হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই শতকরা নিয়ে 9টা ক্লাস করে নিয়েছি। চলো আজকে আমরা স্টার্ট করব শতকরা দশম ক্লাসটি, যেখানে আমরা তোমাদের জন্য আরও বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে এসেছি। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন আছো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদের মধ্যেও ভিডিওগুলো শেয়ার করে দিও। তাদেরও আশা করি কাজেই লাগবে। তো চলো দেখে নিই আমরা দেরি না করে আমাদের প্রথম অঙ্কটি। দেখো এখানে কি বলেছে আমাদের, একটি মিশ্র ধাতুতে তামা, দস্তা এবং টিন আছে। তাদের পরিমাণ মানে তাদের পরিমাণ এখানে বলা নেই কতটা আছে। এবারে তো কি বলেছে দেখো, তামা ও দস্তা আছে যথাক্রমে 40% এবং 45%। ও আচ্ছা, মানে একটা মিশ্র ধাতুতে কি কি আছে, তামা আছে, দস্তা আছে আর টিন আছে। তো এদের কতটা কোয়ান্টিটি বলেছে দেখো, একটা তামা আর দস্তার কোয়ান্টিটিটা বলে দিয়েছে 40% আছে, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 45%। তাহলে 100 গ্রাম মিশ্র ধাতুতে টিনের পরিমাণ কত আছে, এটা আমাদের জানতে চেয়েছে। তো এই অঙ্কটা আমরা এইভাবেই করব। মোট মিশ্র ধাতুর পরিমাণ 120 গ্রাম। বোঝা গেল, 120 গ্রাম মিশ্র ধাতুর পরিমাণ হচ্ছে 120 গ্রাম। এবারে কি বলেছে, তামা এবং দস্তার পরিমাণ বলে দিচ্ছি। তামা এবং দস্তা আছে 40% এবং 45%। বোঝা গেল। এইবারে আমরা কি করব, এইবারে দেখো আমাদের হচ্ছে অতএব দস্তা আছে সমান, আচ্ছা তার আগে যদি আমরা এরকম লিখি, পুরো ধাতু তার মানে যদি আমরা 100% ধরে নিই, পুরো মিশ্র ধাতু ইকুয়ালস টু 100% ধরছি, তাহলে হচ্ছে কি বলতো আমাদের, অতএব টিনের পরিমাণ, টিনের পরিমাপ হবে 100% মাইনাস 40% প্লাস 44%। না, 100%-এর মধ্যে আমাদের এই দুটো জিনিস হয়ে গেছে, তামা এবং টিন। তাহলে বাকি রয়েছে কতটা, 100% ইন্টু 40% প্লাস 45% সমান কত হয়ে যাচ্ছে, 100% মাইনাস 85% সমান হয়ে যাচ্ছে 15%। এইটা হয়ে যাচ্ছে আমাদের টিনের পরিমাণ। এবারে কি বলেছে, 120 গ্রাম ধাতুতে টিনের পরিমাণ কত, অতএব 120 গ্রাম ধাতুতে টিন রয়েছে কত হবে, 120 এর 15% সমান কত, 120 ইন্টু 15/100। এইটা কাটলাম, 5 3 15, 5 2 10, 2 6 12 সমান কত, 6 3 18 গ্রাম। 18 গ্রাম। বোঝা গেল। এইভাবে কিন্তু তোমরা টিন আছে কতটা বের করতে পারবে। চলো এরপর আমরা আর একটা জিনিস, আর একটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে, 96 থেকে কোন সংখ্যার 20% বিয়োগ করলে সংখ্যাটির বিয়োগফলের সমান হয়। একটা সংখ্যা বলে দিয়েছে, সেখান থেকে 20% বিয়োগ করতে বলেছে, তাহলে কিন্তু আমরা বিয়োগফলটা যেটা বেরোবে সেটা বেরোবে আমাদের নির্দিষ্ট সংখ্যাটি। বোঝা গেল, কোন সংখ্যা এই যেটা বিয়োগ করব। তাহলে এখানে আমরা ধরি 96, নির্ণেয় সংখ্যাটি সমান x, নির্ণেয় সংখ্যাটি সমান x। বোঝা গেল। এবারে কি করেছে, 96 থেকে 90, এখানে অঙ্কের মানে প্রশ্ন কি বলেছে দেখো,
96 থেকে কোন সংখ্যার 20% বিয়োগ করতে হবে, তার মানে 96 মাইনাস এক্স এর 20% ইকুয়ালস টু কত হয়ে যাবে, ইকুয়ালস টু বলে দিয়েছে সেই সংখ্যাটি পাওয়া যাবে, তার মানে কত, এক্স, তাই না? আর কি হয়ে যাবে আমাদের 96 মাইনাস এক্স ইন্টু 20/100 ইকুয়ালস টু হয়ে যাবে এক্স, আর এক্স মাইনাস এক্সটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম, এক্স প্লাস হয়ে যাবে তখন, এক্স প্লাস এক্স, এইটা যদি আমরা কাটাকুটি করি x/5 ইকুয়ালস টু কত হয়ে যাবে 96, আর 5 মানে 6x/5 ইকুয়ালস টু হয়ে যাবে 96, তার মানে আর 6x ইকুয়ালস টু হয়ে গেল 96 ইন্টু 5, আর x এর ভ্যালু কত বেরিয়ে গেল 96 ইন্টু 5/6, 16×6 = 96 দেখো আমাদের, 16×5 = 80, আমার সংখ্যাটি হয়ে গেল কি, অতএব সংখ্যাটি কত, সংখ্যাটি হলো 80, বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা মানে কোনো সূত্র না প্রয়োগ করে যা অঙ্কে বলা থাকবে সেটাকেই প্রয়োগ করে আমরা কিন্তু অঙ্কটা তার মান বের করতে পারবো, বোঝা গেল? চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে প্রশ্নটাতে তোমাদের কি বলেছে, কোন সংখ্যার 40% থেকে কোন সংখ্যার 40% থেকে 150-এর 20% বিয়োগ করলে বিয়োগফল হয় 2। তাহলে সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে যে কোন সংখ্যাটা 40% থেকে আমাদের 150-এর 20% আমরা বিয়োগ করছি। তাহলে আমরা প্রথমেই ধরে নিই এরকম, ধরি সংখ্যাটি সমান এক্স, আচ্ছা সরি এই কালিটা একটু চেঞ্জ করি, ধরি সংখ্যাটি সমান এক্স। এবারে কি প্রশ্নে কি বলেছে, প্রশ্ন অনুযায়ী করে দিলাম, এক্স এর 40%, এক্স এর 40% থেকে 150-এর 20% বিয়োগ করলে বিয়োগফল কত হয় 2। এবারে আমরা এটাকেই ক্যালকুলেশন করে এক্স এর মান বের করলেই আমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেল, বোঝা গেল? তো চলো আমরা কি করব, আর x ইন্টু 40/100 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2 প্লাস এই সংখ্যাটাকে আমরা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, 150 গুণিত 20/100 সমান কাটাকুটি করো, এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে গেল, 30 2 32 হয়ে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, দু আচ্ছা 2 2 4 2 5 10, মানে 2x/5 ইকুয়ালস টু হয়ে গেল 32, আর 2x ইকুয়ালস টু হয়ে গেল 32 ইন্টু 5, সরি এটা 32 ইন্টু 5, আর x এর ভ্যালু বেরিয়ে গেল 32 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, 2 16 32, 16×5 কত বেরিয়ে গেল 80, তাহলে 80 40% ইকুয়ালস টু বেরিয়ে গেল আমাদের 150-এর 20%। এটা তোমরা চাইলে পরীক্ষার সময় মানে যদি তোমাদের মনে হয় যে আমাদের উত্তরটা ঠিক হলো কিনা কোনো জায়গায় ক্যালকুলেশন, তোমরা একবার ব্যাক ক্যালকুলেশন করে দেখে নেবে যে উত্তরটা 80 বেরোচ্ছে কিনা। তো চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই, এটাকে আমরা আলাদা কালিতে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 80 এর মানে 80 এর 40% মানে 80 ইন্টু 40/100 সমান কত বেরোলো, এই শূন্য এই শূন্য কাটো, 8 4 32, আর 150 এর 20%, 150 এর 20% সমান কত বেরোলো, এইটা থেকে এটা কাটা গেল, সমান হয়ে গেল 30, মানে 32 থেকে 30 বিয়োগ করলে কত হয়, 32 থেকে 30 বিয়োগ করলে হয়ে যায় আমাদের 2, তার মানে আমাদের উত্তর একবারে ঠিক আছে, বোঝা গেল? চলো এরপরে আমরা আরেক ধরনের অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 56, এবারে একটি সংখ্যার 30% অপর সংখ্যাটির 40%-এর সমান হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো এটা আমরা দুটো পদ্ধতিতে করে দেখাবো তোমাদেরকে, তোমাদের যেটা ইজি মনে হবে সেটা সেভাবে তোমরা করবে।
একটা হচ্ছে সূত্র ছাড়া আর একটা হচ্ছে সূত্র দিয়ে। এবারে সূত্র ছাড়াটাই আমরা প্রথমে করি, পদ্ধতি 1। দেখো এখানে কি বলেছে, প্রথমে দুটি সংখ্যার যোগফল হয়ে যাচ্ছে 56। তাহলে ধরি সংখ্যা দুটি হলো x এবং y। আমরা দুভাবে করতে পারি, x আর y না ধরে x এবং 56 - x ধরেও আমরা কিন্তু করতে পারি জিনিসটা, তাহলেও কিন্তু গন্ডগোল হবে না। আমরা যদি এভাবেও করি 56 - x, যেহেতু কি বলে দিই দুটো যোগফল আমাদের বলে দিই 56, তাহলে একটি হচ্ছে 56 এবং 56 - x। এবারে দেখো হচ্ছে কি একটি সংখ্যা 30%, তার মানে কি বলেছে, অতএব প্রশ্ন অনুযায়ী x এর 30% ইকুয়ালস টু 56 - x এর 40%। তাই না? এটাই তো বলেছে আমাদের যে একটি সংখ্যা 30% অপর সংখ্যাটির 40%-এর সমান। তাহলে এটাই আমরা বের করব। তাহলে যেটা আমাদের ছোট সংখ্যা বেরোবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, or x into 30/100 equals to হয়ে গেল 56 - x by x into 40/100 সমান কত হয়ে যাচ্ছে 20, 2 এ 40, 20 5 এ 100 সমান হয়ে গেল, এটাকে কাটাকুটি করে নাও 30, আর এই 5টা দিয়ে এই দিকের 10টাকেও কেটে নাও, 5 2 এ 10। আমরা কিন্তু এইভাবেও কাটাকুটি করতে পারি। সুতরাং কত হয়ে যাবে আমাদের, x মানে 3x বাই 2 ইকুয়ালস টু কত হয়ে গেল, এই বাই 2টাকে আমরা, আচ্ছা এত স্টেপ জাম্প করলে তোমরা হয়তো কিছু জন আছে ধরতে পারবে, কিছু জন পারবে না, তো আমরা এটাকে এইভাবেই রাখছি। 3x ইকুয়ালস টু হয়ে গেল, আচ্ছা x এর ভ্যালু একদম বের করে দিতে পারবো আমরা কিভাবে, এখান থেকে 3/2 ছিল তো এদিকে গেলে 2/3 হয়ে যাবে, এদিকে গেলে 2/3 হয়ে যাবে, মানে 2/3 গুণ হয়ে যাবে। তো 56 - x, আচ্ছা সরি 3xই রাখতে হবে আমাদেরকে, এটা 3x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, এটাকে গুণিত 4 করে দেবো, অর মানে দেখো 3x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 6 4 24, হাতে 2, 4 5 20, 21 22, তাই না, -4x or 7x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, এই 4xটা এদিকে এসছে, মানে 7x হয়ে গেল, 3x plus 4x সমান হয়ে যাচ্ছে 224, আর x এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে আমাদের 224 ডিভাইডেড বাই 7 সমান 7 3 এ 21, 7 2 এ 34, 14, মানে হয়ে গেল একটা 32। তাহলে একটা সংখ্যা বেরিয়ে গেল 32, তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল কত, তাহলে x ইকুয়ালস টু 32, আর অপর সংখ্যা কত হয়ে যাবে, আর একটা সংখ্যা হয়ে যাবে, একটি সংখ্যা 32 করি, অতএব অপর সংখ্যা হয়ে গেল কত, 56 - 32 সমান কত হয়ে যাচ্ছে দেখো, 2 4, আর এটা হয়ে গেল 3 ছিল 2 24। তার মানে ছোট সংখ্যা কত বেরোলো, ক্ষুদ্রতম সংখ্যাটি বেরিয়ে গেল 24। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের চিরাচরিত বড় পদ্ধতি, যেটা দিয়ে আমরা কিন্তু প্রশ্নে যা থাকবে সেখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে আমরা উত্তর আরামসে বের করতে পারবো। তো চলো আমরা পদ্ধতি 2টাও দেখে নিই। দেখো আমরা কি করব, প্রথমে একটাই সূত্র ইউজ করব, যেটা হচ্ছে কি ধরো এটা যদি আমাদের n হয়, আর এটা যদি আমাদের x হয়, এটা যদি আমাদের y হয়। দেখো এটা 30%
30 যেটা বলেছে আমাদের, সেটা আমাদের নিশ্চয়ই ছোট মনে হচ্ছে 40-এর থেকে। তখন আমরা কি করব কিন্তু বলো তো, যদি ছোট সংখ্যা বের করতে বলে তাহলে বের করব এভাবে, সূত্রটা হয়ে যাবে x n ইন্টু x বাই হয়ে যাবে x প্লাস ওয়াই সমান কত হয়ে যাচ্ছে, n এর ভ্যালু কত, n এর ভ্যালু হয়ে যাচ্ছে 56 গুণিত x এর ভ্যালু কত 30 বাই 30 যোগ 40। এটা হয়ে গেল কিন্তু আমাদের 56 গুণিত 30 বাই 70, এই 0 এই 0 কেটে গেল, 3 8 7 56, 8 3 24 বেরিয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল? এবারে যেহেতু আমাদের মানে দুটি সংখ্যা যোগফল 56, তাহলে বড় সংখ্যা কত বেরিয়ে যাবে, বড় সংখ্যা বেরিয়ে যাবে 56 বিয়োগ 24 সমান, যদি আমাদের চাইনি এটা হয়ে যাবে তোমার 32, না 32, হ্যাঁ 32। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা দুটো পদ্ধতি অনুসরণ করেই অঙ্কটা করতে পারো। তো চলো আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো তোমাদের অঙ্কটাতে কি বলেছে, এখানে প্রতি যাত্রায় বাস থেকে আয় হয় 100 টাকা। এবারে ভাড়া যদি 50% বাড়ানো হয় তাহলে কিন্তু যাত্রী সংখ্যা 20% কমে যায়। তাহলে প্রতি যাত্রায় বর্তমান আয় কত? ভালো কথা। তো এটা তোমরা সবসময় মাথায় রাখবে যে আমাদের মানে আই ইকুয়ালস টু কি করে হয় বলতো, আই সমান, ধরো বাসে আমরা যদি এরকম করি যে বাসে হচ্ছে ভাড়া হচ্ছে 15 টাকা আর যাত্রী সংখ্যা হচ্ছে 20 জন, তাহলে কি করবো, আমাদের আয় কত হবে, 20 কে 15 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে কত, 300 টাকা। তার মানে আমরা কি করে আয়টা পাচ্ছি, যে বাসের ভাড়া ভাড়া ইন্টু যাত্রী সংখ্যা, মানে আমাদের যদি 10 টাকা করে ভাড়া হয়, যাত্রী সংখ্যা যদি 2 জন হয়, তাহলে কত পেয়ে যাচ্ছি, 20 টাকা। আর ধরো 15 টাকা করে যদি 5 জন হয়, 75 টাকা। এভাবেই তো আমরা হিসাব করি যে ভাড়াটা আমাদের কতজন যাত্রী যাচ্ছে তাকে দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন বেরিয়ে গেল আমাদের কত টাকা রোজগার বা আয় হলো। তো সেভাবেই আমরা এই অঙ্কটার ক্ষেত্রেও করব। এবারে যদি আমরা, এখানে তো আমাদের বলা নেই ভাড়াটা কত আর যাত্রী সংখ্যা কত, আমরা ধরে নিই, আমরা ধরে নিই হচ্ছে কি, ধরি ভাড়া সমান x টাকা আর যাত্রী সংখ্যা হয়ে যাচ্ছে, যাত্রী সংখ্যা হয়ে গেল আমাদের y জন। তার মানে অতএব ভাড়া আয় কত হবে, আয় হয়ে যাবে কত, x ইন্টু y সমান xy টাকা। এবারে কি বলেছে দেখো আমাদের, এক্স ওয়াই এর ভ্যালুটা বলে দিয়েছে কত, এই যে আয় বলে দিয়েছে আমাদের 100 টাকা, আয় বলে দিয়েছে কত, 100 টাকা না, 100। এবারে কি বলেছে দেখো, ভাড়া 50% বাড়ানো হলো। এবারে ভাড়া 50% বাড়ানো হলে নতুন ভাড়া কত হবে, নতুন ভাড়া হবে 100, সরি এক্স, ভাড়া কত ছিল এক্স ইন্টু, ও সরি বাড়ানো হয়েছে মানে এক্স প্লাস এক্স ইন্টু 50/100। আমরা আগেও এই ধরনের অঙ্ক অনেক করেছি, তো যারা এখনো দেখোনি তারা গিয়ে আগের অঙ্কগুলো দেখো, তাহলে বুঝতে পারবে কেন আমরা এখানে প্লাস করছি। কারণ হচ্ছে এক্স ছিল, এক্স এর সাথে আমাদের বাড়ানো যেহেতু হয়েছে, তাই জন্য আমরা কত পার্সেন্ট বাড়িয়েছি, 50%, তার মানে এক্স এর 50% বাড়ালাম। তো এইভাবে ওই জন্য আমরা প্লাস করি। সমান কত হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, এটা কাটাকুটি যদি করি 50 2 100, মানে এক্স প্লাস x/2 সমান হয়ে যাচ্ছে 3x/2 টাকা। আচ্ছা, আর যাত্রী সংখ্যা, যাত্রী সংখ্যা কি হয়েছে, 20% কমে গেছে।
নতুন যাত্রী সংখ্যা হবে ইকুয়ালস টু কত, যাত্রী সংখ্যা ছিল ওয়াই মাইনাস, কমে গেছে যেহেতু ওয়াই মাইনাস ওয়াই এর 20%, ওয়াই ইন্টু 20/100, মানে এটা যদি আমাদের 5 হয় তার মানে ওয়াই মাইনাস y/5 সমান কত হয়ে যাচ্ছে 4y/5। এবারে অতএব নতুন ভাড়া কত হবে, নতুন ভাড়া হবে সমান কত, এই টাকা মানে ভাড়া আর এটা হচ্ছে যাত্রী সংখ্যা, এই দুটোকে গুণ করে দেবো আমরা 3x/2 ইন্টু 4y/5 সমান কত হয়ে যাচ্ছে 3×4 = 12 xy/10, তাই না? এবারে xy এর কত ভ্যালু পেয়েছিলাম আমরা, এই যে xy এর ভ্যালু ছিল 100, তার মানে কি করব আমরা 12 × 100/10 সমান এটা কাটাকুটি করো, সমান বেরিয়ে গেল আমাদের 120 জন, এই 120 টাকা। ভাড়া জন কি করে হবে, ভাড়া টাকা হবে 120 টাকা। তার মানে আমাদের আগে আয় ছিল 100 টাকা আর ভাড়া যেহেতু বাড়িয়েছে এবং যাত্রী সংখ্যা কমে যাওয়ার পরেও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 120 টাকা আয়। বোঝা গেল? তার মানে যদি এরকম তোমাদের অঙ্ক থাকতে পারে যে আমাদের কত পার্সেন্ট আয় বাড়লো, তাহলে কত হবে 20% বাড়লো। বোঝা গেল? তো আশা করি তোমাদের অঙ্কগুলো করে খুব ভালোই লাগছে, এবং যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিও। আর তোমাদের বন্ধুদের মধ্যেও এই অঙ্কগুলো ছড়িয়ে দিও যাতে তাদেরও কাজে লাগে, এবং তোমার দাদা বা ভাই বোন যারাই পড়াশোনার মধ্যে রয়েছে, যাদের হচ্ছে কি অঙ্কতে একটু হলেও দুর্বলতা রয়েছে, তাদের মধ্যে এটাকে শেয়ার করে দিও। এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করলে বা দেখলে, বিভিন্ন রকমের পদ্ধতি দেখলে তাদেরও আশা করি মানে ভালোই হবে। তো সুতরাং আমি চাইবো তোমাদের যতটা সম্ভব তোমরা এই জিনিসটাকে শেয়ার করে দিও, আর ভিডিওগুলো সব পুরোটা করে দেখো, কারণ হচ্ছে কি অর্ধেক যদি তোমরা দেখো তাহলে অর্ধেক জিনিস বুঝতে পারবে না। আর আমি চেষ্টা করেছি বিভিন্ন ধরনের অঙ্ক, প্রত্যেক ধরনের অঙ্কই তোমাদের কাছে উপস্থাপন করার। তো আশা করব তোমাদের ভালোই লাগছে। বেশি কথা বলছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আর যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমরা চেষ্টা করব সেই কমেন্ট থেকে তোমাদের জন্য সব যা যা ডাউট থাকবে সেখান থেকে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করিয়ে দেওয়ার। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।